7 জন মানুষ 40টা পিঠা খেয়েছে। 1 কোটি টাকা ইনকাম। 1 কোটি টাকা ইনকাম। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আজকে কি খাওয়াবেন আমাদের আপনি? ভাইয়া আমি খোলা জালি পিঠা খাওয়াবো। কি সাথে হান্ডি খোলা জালি পিঠা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে নোয়াখালী, চিটাগাং, ফেনী খুবই পপুলার একটা পিঠা। নোয়াখালীর পিঠা আপনি এখন ঢাকা শহরে নিয়ে চলে আসছেন? জি। ওয়াও, আচ্ছা ঠিক আছে, তৈরি করেন দেখি। এটাতে চালের গুঁড়ো আছে, সল্ট আছে, আর হচ্ছে হাঁসের ডিম। এই পিঠা কিন্তু অনেকে বানায় দেখছি, কিন্তু এই আপনার হাতের একটা জোশ থাকে না রান্নার ভিতরে? অবশ্যই রান্নার ভিতরে একটা জোশ থাকে, আর এই পিঠাটা কিন্তু সবাই বানাইতে পারে না, সবার এরকম জালি জালি কিন্তু হয় না আর সুন্দর হয় না। তো আমাদের এখানে এটা জালি জালি হয়, প্লাস মাটির খোলাতে যে একটা ফ্লেভার, ওই ফ্লেভারটাও কিন্তু কাস্টমার পাচ্ছে। আমি চাইলেই হচ্ছে লোহার বা আমি অন্য কিছু উপরে আমি এটা বানাতে পারতাম, কিন্তু আমি এই মাটির খোলাটাই ইউজ করতেছি যাতে কাস্টমার রিয়েল একটা ফ্লেভার পায়। সেই চিটাগাং, নোয়াখালী, ফেনীতে যেভাবে বানানো হয় মাটির খোলাতে, ওই ফ্লেভারটাই আমি কাস্টমারের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে আমরা 20 টাকা করে পিস বিক্রি করি, যেহেতু এটা হাঁসের ডিম, সবকিছু এক্সপেন্সিভ আমাদের এখানে ব্যবহার করি। আর হচ্ছে এক বসায় একজন 10টাও খেতে পারে এরকম। এটা কি আপনার নিজের হাতে রান্না করা? না, এটা হচ্ছে কি আমার মায়ের হাতে রান্না করা। আমাদের হাঁসটা অ্যাভেলেবেল ছিল, কিছুক্ষণ আগে শেষ হয়ে গিয়েছে। হাঁসের এই গরমেও প্রচুর পরিমাণে ডিমান্ড, যদিও এই মুহূর্তে হচ্ছে আমাদের একটু লস প্রজেক্টে আছে, কারণ হাঁসের প্রচুর পরিমাণে দাম। আমাদের এখানে যে বিফ হান্ডি, এটা 230 টাকা, হাঁস হচ্ছে 250 টাকা। 4 পিস থাকে, 1 পিস রসুন থাকে, এক্সট্রা দেখা যাচ্ছে কলিজা, ঘিলা, পা, এই টাইপের কিছু থাকে। আসমাপুর খোলা জালি পিঠা খাইতে হলে কোথায় আসতে হবে? এই খোলা জালি পিঠা, হান্ডি বিফ, হান্ডি হাঁস একসাথে খেতে হলে চলে আসতে হবে আগারগা নতুন রাস্তা, পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংকের একটা বুথ আছে। বুথের একেবারে সামনে এই সুস্বাদু ঘরোয়া ফ্লেভার, মা দাদির হাতের রান্নার ফ্লেভার নিয়ে আমি অপেক্ষা করছি আমার কাঙ্ক্ষিত কাস্টমারদের জন্য। আপনার মাথায় আসলো কিভাবে যে এই ব্যস্ততম শহরে আগারগাঁওতে আপনি এভাবে রাস্তার পাশে এভাবে আপনি বিজনেস করবেন? আসলে সবাই চাকরি পিছনে ছুটি। আমি নিজেও দেখা যাচ্ছে 3 বছরের কাছাকাছি একটা বেসরকারি প্রাইভেট কোম্পানিতে জব করেছি, সার্ভিস সেন্টারে, বাট আশানুরূপ কখনোই রেজাল্ট পাইনি ভালো পারফরমেন্স দেওয়ার পরেও, যার কারণে আমি জবটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় ট্রাই করি। হয়তো আমার কোয়ালিফিকেশন ওরকম হাই ছিল না, এই জন্য কোথাও চান্স পাইনি। এরপরে চিন্তা করলাম তাহলে ব্যবসা করে দেখি, নিজে কিছু করি। জবের পিছনে তো অনেক ছুটলাম, তখন আমার মায়ের হাতে রান্না আমার অনেক মজা। চিন্তা করলাম মায়ের হাতের রান্নাটাকে ইউটিলাইজ করি। তারপরে এই যে ফুডকার্টের বিজনেস, যেহেতু ইনভেস্টমেন্ট লাগতেছে না এখানে বেশি, দোকান অ্যাডভান্স দেওয়া লাগতেছে না, কজ আমি একটা রেস্টুরেন্ট নিব, আমার 10 লাখ টাকা 5 লাখ টাকার উপরে অ্যাডভান্স দেওয়া লাগে, তো এই জিনিসটা এখানে লাগতেছে না, আমি অল্প পুঁজিতেই বিজনেস করতে পারবো। তখন কত বছর হলো এখানে আছেন আপনি? ভাইয়া বেশি না, আপনাদের সবার দোয়ায়, ভালোবাসায় আর সাপোর্টে মাত্র 6 মাস। আর এই 6 মাসে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি প্রতিটা কাস্টমারের কাছ থেকে।